আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেল আপনি স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের নেই আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল শিটের কাজ শিখছিলাম। ইতিমধ্যে কিন্তু আমরা গুগল শিট সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও দেখেছি। যারা এখনও আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজেই আপনারা গুগল শিটের কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আবারও বলছি গুগল শিটটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। গুগল শিটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের অফিসিয়াল যাবতীয় হিসাব নিকাশ কিন্তু করে রাখতে পারবো, এবং গুগল শিট হিসাব নিকাশ করে রাখা অনেকটাই সেফটি দিবে আমাদেরকে। এই জন্য গুগল শিটটা ভিউয়ার্স, কথা না বাড়ি আজকে ক্লাস শুরু করবো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু গুগল শিটে কাজ করবো এই জন্য আমরা প্রথমত যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। হতে পারে এটা গুগল শিট, হতে পারে এটা গুগল ক্রোম, অথবা হতে পারে এটা মজিলা ফায়ারফক্স। তো আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসলাম। আচ্ছা, আশা করি এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা সরাসরি চলে আসবো হচ্ছে আমাদের এই অপশনে গুগল অ্যাপস থেকে আসার পর ড্রাইভে ক্লিক করব। আচ্ছা, ড্রাইভে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সরাসরি আমরা আমাদের গুগল ড্রাইভের মধ্যে চলে আসছি। তো এখান থেকে আমরা কিন্তু একটা শিট আমাদের সেভ করা আছে, ওই শিটে কিন্তু আমরা কাজ দেখতেছি। আপনি চাইলে কিন্তু নতুন যদি শিট নিতে চান সেক্ষেত্রে যেটা করবেন, দেখেন এখানে নিউতে ক্লিক করা আছে, নিউতে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে কিন্তু গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস সব অপশন দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা গুগল শিটের কাজ শিখতেছি। এরপর আমরা গুগল শিট শেষ করে আপনার গুগল ডকের কাজ দেখবো। তো ভিউয়ার্স, গুগল শিট চাইলে আপনি কিন্তু নতুন শিট নিতে পারবেন। তো আমার যেহেতু একটা শিট আমার এখানে সেভ করাই আছে, আমি জাস্ট এই শিটটাতে আপনার কাজ দেখানোর চেষ্টা করবো। তো আমরা এই শিটের মধ্যে ডাবল ক্লিক করবো, তখন আমাদের শিটটা কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা বেসরকারি বেতন শিট তৈরি করা আছে। ভিউয়ার্স, যারা আপনারা বেতন শিট তৈরি করতে পারেন না, অর্থাৎ প্রাইভেট সেক্টরের, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন যে এক্সেলের অল ভিডিওর মধ্যে কিন্তু আমাদের বেতন শিটের বিষয়টা দেওয়া আছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকে আমরা দেখবো হচ্ছে এখান থেকে এই ভিউ মেনু বারের কাজ। ভিউ মেনু বারের মধ্যে কিন্তু ভিউয়ার্স খুব একটা বেশি কাজ নেই। দেখতে পাচ্ছেন শো, ফ্রিজ, গ্রুপ, জুম এবং ফুল স্ক্রিন। তা আমরা প্রথম দেখবো শো এর কাজ। শো এর কাজকে দেখেন আমি এখানে কার্সারটা রাখছি। কার্সারটা রাখার পর আমি এখানে গিয়ে ভিউতে আসলাম, আসার পর শোতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমাদের লেখা আছে ফর্মুলা বার। যদি আমি ফর্মুলা বার থেকে টিক মার্কটা তুলে দিই তাহলে দেখবেন যে এখানে উপরে কিন্তু আমার কোনো ফর্মুলা বার কিন্তু দেখাচ্ছে না। তার মানে ফর্মুলা বারটা এখান থেকে হাইড হয়ে গেছে। যদি আমি ভিউতে আসার পরে যদি আবার এখানে শোতে আসি, শো থেকে যদি আমি ফর্মুলা বারে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের ফর্মুলা বারটা কিন্তু চলে আসছে আবার। এরপরে ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন্স। আচ্ছা, গাইডলাইন্সটা কি? গাইডলাইন্সটা হচ্ছে এই যে আমাদের নিচে যে ছোটো ছোটো শক আছে টেবিলের মতো, যদি আমি গাইডলাইন্সটা টিকমার্ক তুলে দেখবেন যে এখানে কিন্তু এর নিচ দিয়ে কিন্তু সব কিছু এখন সাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর নিচ দিয়ে কিন্তু সব কিছু এখন কী হয়ে গেছে, আমাদের সাদা হয়ে আছে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে শোতে আসি, আসার পরে যদি আমরা এখান থেকে গাইডলাইন্সে ক্লিক করি তাহলে আবার আমাদের কিন্তু শকগুলো ফিরে আসবে। আচ্ছা, এরপর আমরা ভিউতে আসলাম। ভিউতে আসার পরে এখানে দেখেন লেখা আছে আমাদের শো, এরপর আছে ফর্মুলা। অর্থাৎ আমি যে এখানে যে কাজটা করে মানে রিসেন্টলি যে ফর্মুলাটা ব্যবহার করেছি, কোন ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাকে এখানে জাস্ট শো করে দেখাবে। দেখতে পাচ্ছেন ফর্মুলাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এই রিসেন্টলি আমরা এই অ্যাভারেজ ফর্মুলাটা ইউজ করেছিলাম, কিন্তু আমাদের এখানে অ্যাভারেজ ফর্মুলাটা কিন্তু দেখাচ্ছে যে এই ঘরের মধ্যে আমরা ফর্মুলাটা ব্যবহার করেছি। আমি যদি আবার এখান থেকে শো থেকে যদি আমি ফর্মুলাতে টিকমার্ক তুলি তাহলে দেখবেন যে এটা কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভিউয়ের কাজ। এরপর এখানে প্রোটেক্ট রেঞ্জ আছে, আপনি এখান থেকে ক্লিক করার মাধ্যমে প্রোটেক্ট রেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের ফ্রিজ আছে। আচ্ছা, ফ্রিজের কাজ কি দেখেন, আমরা এখানে ফ্রিজ আসলাম। ফ্রিজ আসার পর দেখেন এখানে আমাদের আছে নো রোজ, মানে আমরা কোনো রোই ফ্রিজ করবো না। এখন ফ্রিজ মানে কি বিষয়টা আমাদেরকে জানতে হবে। ফ্রিজ মানে হচ্ছে জমিয়ে রাখা। অর্থাৎ যখন আমরা বড় কোনো শিটের কাজ করব, দেখা যাচ্ছে যে সাপোজ মনে করেন যে আমাদের যে এই শিটটা আমরা কাজ করব, এখান থেকে আমাদের নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স বেশ কিছু অপশন কিন্তু লেখা আছে, এবং এখানে কিন্তু উপরের দিকে আমাদের একটা অপশন লেখা আছে বেসরকারি বেতন শিট। এই দেখেন আমি যখন এই মাউসের এই এটা যখন স্ক্রল করে উপরে নিচ করবো তখন দেখতে পাচ্ছেন যে ওইগুলো কিন্তু হাইড হয়ে গেছে। মানে আমি এখন কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটা আমাদের বেসিক ছিল, কোনটা হাউস রেন্ট, তারপর হচ্ছে কোনটা মেডিকেল অ্যালাউন্স। এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের ফ্রিজের ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্সেলে এটা ফ্রিজ নামে আছে আর এখানে ফ্রিজ নামে আছে। এখন আমি যেটা করব, ভিউতে আসবো, আসার পরে ফ্রিজে ক্লিক করব। ফ্রিজ থেকে দেন আমি এখানে টপ রো করি, তার মানে 1 নম্বর রো, শুধুমাত্র উপরের রোটা কিন্তু দিতে হবে,
আমি যদি 2 রো করি দেখবেন যে আমার শুধুমাত্র 2টা রো স্থির হয়েছে, আদার্স কোনো রো কিন্তু এখানে স্থির হয়নি। আচ্ছা, এরপরে আমি এবার ভিউতে আসলাম, আসার পরে যদি আমি এই ফ্রিজ থেকে যদি আপ টু রো 15 আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার এখানে 15 নাম্বার ওপেন টোটালি কিন্তু স্থির হয়ে গেছে। দেখছেন এগুলো কিন্তু একদম ফ্রিজ মানে জমে গেছে। এরপর আমি এখান থেকে ভিউতে আসলাম, আসার পরে ফ্রিজে ক্লিক করলাম, আমি নো রোজ করলাম, এখন সব কিছু কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এরপর আমরা ভিউতে আসলাম, ভিউ থেকে এবার দেখেন এখানে আমাদের আছে কলাম। আমরা যদি এখানে কলাম করি তাহলে কিন্তু প্রথম কলামটা আমরা ফ্রিজ করতে পারবো, অর্থাৎ কলাম বা রো, এটা কলাম লাগবে কোন ক্ষেত্রে, যখন হচ্ছে আমরা কাজ করতে করতে এই ডান দিকে অনেক দূর চলে যাবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কলাম। সাপোজ মনে করেন যে আমি এখানে 1 নম্বর কলামটাকে আপাতত স্থির করি। এখানে আমাদের একটা অপশন দিচ্ছে যে ইউ ক্যান নট ফ্রিজ কলামস হুইচ কন্টেন্ট অনলি পার্ট অফ দ্য মার্সেল। আচ্ছা, আমাদের এখানে মার্সেলে কিছু কাজ করা আছে বিদায় এই যে আমাদের ঘরগুলো ফাঁকা করা আছে বিদায় এখানে কিন্তু আমাদের এই ফ্রিজে কিন্তু কাজ করতেছে না, অর্থাৎ এই কলামের কাজটা করতেছে না। তো অবশ্যই আপনার মার্সেল করবেন না, মার্সেল বাদে করলে পরে তখন কিন্তু এই জিনিসটা আসবে। ওকে, যেহেতু আমি এখানে মার্সেল ব্যবহার করেছিলাম বিদায় আমার এখন এখানে কিন্তু জাস্ট আমাকে একটা সিগনাল দিয়ে দিচ্ছি যে আমি এখন এটা কলামটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, আপনার যেরকম ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর এখানে আছে গ্রুপ। এই গ্রুপের কাজ কি? এই গ্রুপের কাজ হচ্ছে যদি আপনি একাধিক শিট নিয়ে কাজ করেন, অনেকগুলো শিট নিচে থাকে, যেমন এখানে শিট 1 2 3 4 থাকে, সেক্ষেত্রে আপনি সবগুলো শিট কিন্তু গ্রুপ করতে পারবেন, অথবা এখানে যে কলামগুলো আছে এগুলো কিন্তু আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের জুম। জুমের কাজ হচ্ছে এই যে পেজ আমরা যে শিটের মধ্যে আছি এই শিটটা আমরা কতটুকু জুম রাখতে যাচ্ছি। দেখেন নর্মাল কিন্তু আমাদের এটা 100% করা আছে, যদি আমি এখানে 50% করি তাহলে কিন্তু এটা আমাদের 50%, মানে অনেকটা ছোটো হয়ে গেছে শিটটা। আবার যদি আমি এখান থেকে জাস্ট 100% করি তাহলে কিন্তু 100% হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে যদি 100 বা 200 করি তাহলে দেখবেন অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে কী করে দেবো, 100 করে দিলাম। এরপর আছে ফুল স্ক্রিন। যদি আমি ফুল স্ক্রিন করি তাহলে আমাদের এই শিটটা পুরা স্ক্রিন জুড়ে আসবে, অনেক বড় হয়ে আসবে। আর যদি হচ্ছে আমরা এই শিটটাকে আবার আগের মতো ছোটো করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করতে পারি, অথবা দেখবেন যে আপনাদের কিবোর্ডের উপরের দিকে ES নামে একটা বাটন দেওয়া আছে, এটা হল স্কেপ বাটন। এই ES বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন যে এটা কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তা আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝেছেন এবং আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।